দুর্নীতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দেশের স্থানীয় সরকারের প্রতিটি স্তর। এর কালো থাবা থেকে রেহাই পায়নি দেশের সরকার কাঠামোর মেরুদণ্ড স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতায় বারবার মুখ থুবড়ে পড়েছে সরকারের নানা উন্নয়ন উদ্যোগ। স্থানীয় সরকারে এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ রোধ করা না গেলে নিয়ন্ত্রণ করা যাবে না তৃণমূল সরকারের দুর্নীতি, এমন মত সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদকের। এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, লাগামটা খুলে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য থেকেই বড় আকারের দুর্নীতি শিক্ষা পাচ্ছেন জনপ্রতিনিধিরা, এমন মন্তব্য সাবেক নির্বাচন কমিশনারদের। নমিনেশন প্রসেস, আমাদের দেশের কোনো রাজনীতি দল নমিনেশন প্রসেসকে কুক্ষিগত করে রেখেছেন, সেখান থেকে ছাড়তে চান না। ইনক্লুসিভ যতক্ষণ পর্যন্ত নমিনেশন প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত কবিতা খানম বেগম যা বলেছেন তাই, যার টাকা পয়সা আছে সে দলীয় প্রতীক হোক অথবা দলীয় প্রতীক না হোক তিনি পাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করছে, জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে যে দুর্নীতির আশ্রয় নেন, শেষ ধাপে তার ফল উঠে আসে মনোনয়ন বাণিজ্য করে। ক্ষমতাটা ব্যবহারের মাধ্যমে সম্পদের বিকাশ, আয়ের বিকাশ করা সম্ভব। সেই কারণে এটার জন্য আমি ডেসপারেটলি যেভাবে পারি বিনিয়োগ করব। সেই বিনিয়োগটা হচ্ছে যে বিভিন্নভাবে করে একটা অন্যতম বিনিয়োগের জায়গা হল মনোনয়ন বাণিজ্য। দুর্নীতি রোধে সরকারের দৃষ্টান্তের অভাব আছে জানিয়ে প্রভাবশালীদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। ছোট ছোট চুনোপুটিকে টানা হেঁচড়া কখনো কখনো করা হয়, তো যারা রিকাত্তা, বিশেষ করে জনপ্রতিনিধি ক্ষমতার সাথে সংশ্লিষ্ট, তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক বিচার বা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সরকারের প্রতি আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখার। যে অপরাধের নিয়ন্ত্রণ হয় না সেই অপরাধ বিকশিত হয়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।